আমরা সেই 2011 সালের আগে থেকে আমরা প্রোগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রের কাছে আমরা আমাদের এই দাবিগুলো বারবার তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আপনারা অবগত আছেন, বিগত যে সরকারের পতন হয়েছে সেই সরকারের কাছে আমরা দাবিগুলো তুলে ধরেছিলাম বিভিন্নভাবে, কিন্তু আজ পর্যন্ত এই হালকা যানবাহন চালক শ্রমিক আমরা যারা আছি তাদের ব্যাপারে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়। তাই আমরা আজকে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই মাননীয় উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারেরই চরম উপদেষ্টা বরাবর আমরা এই হালকা যানবাহন চালক শ্রমিকদেরকে নিয়োগপত্র, পরিচয়পত্র, কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, তাদের চাকরি নিশ্চয়তা, এই সকল দাবিতে আমরা স্মারকলিপি দিব। বন্ধুরা আপনারা জানেন এই সেক্টরের চালকরা তাদের দুরবস্থার শেষে আপনারা অবগত আছেন। আপনি যখন চাকরি নিতে যান, মালিক আপনার কাছ থেকে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, চেয়ারম্যান সার্টিফিকেট, সাথে একজন গ্যারান্টারও নেয়। গ্যারান্টারের মাধ্যমে বলে যে তুমি যে চাকরি নিতে আসছো তোমার গ্যারান্টার কে। আমরা ভোটার আইডি দেই, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দেই, চেয়ারম্যান সার্টিফিকেট দেই, পাশাপাশি গ্যারান্টারও দেয়। কিন্তু এই চালকদের নিয়োগপত্র মালিকের দেয় না। আর এই নিয়োগপত্র না দেওয়ার কারণে এই মালিক শ্রেণী, সুবিধাবাদী মালিক শ্রেণী 19 থেকে 20 হলে আমার এই চালকদেরকে বাদ দিয়ে দেয়। তাই আমরা বলতে চাই আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা যে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব, সেই উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই চালক শ্রমিকদেরকে নিয়োগপত্র আওতায় আনতে হবে। বন্ধুরা আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আপনারা ওই যে বন্ধুরা আমাদের রিক্সা চালায় তাদেরকেও কিন্তু আমরা রিক্সা শ্রমিক বলি। যে বন্ধুরা আমাদের গার্মেন্টসে চাকরি করে তাদেরকে আমরা গার্মেন্টস শ্রমিক বলি। যে বন্ধুরা আমাদের অন্যান্য পেশাতে আছে তাদেরকে আমরা সেইভাবে শ্রমিক হিসেবে গণ্য করি। কিন্তু দুঃখের বিষয়টা সত্য, 5 বছর পর পর সরকারকে ট্যাক্স দিয়ে আমরা লাইসেন্স করি, সেই ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়, রাষ্ট্রের বড় বড় দপ্তরের লোকজন বেতন পায়, কিন্তু এই চালকদেরকে শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা